আমাদের সমাজের যে অবস্থা, আমাদের যে মানে আনস্টেবল একটা অবস্থা, সবারই অভাব আছে, অভাবের নানা ধরনের যে নতুন প্রতিকূলতা আছে, এই নতুন করে অনলাইনের দুনিয়ায়, ইন্টারনেটের দুনিয়ায়, এই যে ফেসবুক, ইন্টারনেট, টিকটক এর বিষয় আছে। সর্বশেষ যে শিপইয়ার্ডের পাশের একটা মার্ডার ছিল, সেই ঘটনায় একজন জাস্ট টিকটক যদি না আসতো তাহলে হয়তো এই ঘটনার উদ্ভব হতো না। এই মহিলা যিনি টিকটক করতেন, তার কাছে আরো লোকজন আসতো। এখন এই তার মানে আমি কাকে দায়ী করবো? পুলিশকে এটা আগে থেকে জানার কোনো সুযোগ আছে কিনা? এরকম অনেক বিষয় আছে যেগুলো আসলে পুলিশের নজরদারির বাইরে কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আপনি যদি আমাকে একটু ক্রেডিট দিতে চান এইভাবে যে পুলিশ ঘটনার পরে কিভাবে রেসপন্স করেছে, পুলিশ ডিটেকশন কতটুকু করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু পুলিশের পারফরমেন্সের একটা পার্ট। আমি প্রিভেন্টিভ রোল প্লে করবো অবশ্যই, সেখানেও আমি কতটুকু আন্তরিক সেটাও একটু দেখবেন। আমার জনবলের বিষয় দেখবেন, আমার লজিস্টিকের বিষয় দেখবেন। আর একই সাথে আপনি যদি আমার সাথে একটু হাত ধরে হাঁটেন যে পুলিশ আপনি আছেন, আমার সাথে চলেন আমরা একসাথে একযোগে এই খুলনা মেট্রোপলিটন অথবা এই শহরের আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাজ করতে চান। যারা আন্দোলনকারী তাদের জন্য আমার অনুরোধ যে তারা একটু ধারণা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে যে আমি আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাজ করছি। এখানে আমি কারো শত্রু না, আমাকে খুব ভালো ফ্রেন্ড হিসাবে আপনি পাবেন এবং সব সময় ছিলাম। সামনে যে কদিন আছি, একদিন দুই দিন যে কদিনে থাকি, আমি আপনাদের ফ্রেন্ড হিসেবে থাকবো, ভালো কাজের চেষ্টা করবো। আমাকে আনফ্রেন্ড করবেন না, আমাকে অবন্ধু মনে করবেন না, আমি আপনার শত্রু না। আমি এখানে কাজ করতে চাই, সত্যি সত্যি আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে চাই। আইন শৃঙ্খলা, এই যে আপনি বললেন যে 24টা হত্যাকাণ্ড কি কি কারণে হয়েছে সেটা কিন্তু আপনি খেয়াল করবেন। পারিবারিক কারণে কোনগুলো, চুরি করতে গিয়ে কিরকম, তারপর মাদকের বিষয় কিরকম, অন্যান্য বিভিন্ন কারণে কিরকম, তো অনেক ঘটনায় আপনি পুলিশিং করতে গিয়েও পুলিশিং করে সমাধান করবেন। অনেক ঘটনা আপনার অজান্তেই ঘটনা ঘটে যাবে, হঠাৎ করে ঘটে যায়, যে ঘটনাগুলো পুলিশিং এর মাধ্যমে কমানো সম্ভব। সেটা আমাদের ধরেন রাস্তায় চিন্তায় আমি খুব অ্যাক্টিভ রোল প্লে করলাম, সেখানে হয়তো চিন্তায় কমে যেতে পারে, অথবা চুরি কমে যেতে পারে, ডাকাতি কমে যেতে পারে। আমাদের শহরে 2টা ডাকাতির ঘটনা ছিল। একটা দৌলতপুরে, একটা দীর্ঘদিন আগে, প্রায় 8 মাস, সম্ভবত 8 অথবা 9 মাস আগে, একটা জুয়েলারি শপে। আর একটা ছিল আমার লবণতলা থানায় গভীর রাতে 4টার দিকে একটা ব্যাটারি দোকান। এই 2টা ঘটনা ছাড়া আমার আর কোনো ডাকাতির ঘটনা নাই। Voice of Tiger.